কুরবানির গোশত 3 ভাগ করা সম্পর্কে 3 ভাগ করা ফরজ ওয়াজিব নয়, তবে উত্তম হচ্ছে 3 ভাগ করা। এইভাবে 3 ভাগ হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে, সূরা হজে আয়াতগুলি রয়েছে, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা, তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী, ধৈর্যশীল অভাবী, আর আরেক দল হচ্ছে অল মুতার মানে অধৈর্যশীল অভাবী, অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায়, 2 দল কি খাওয়াও। তাহলে গ্রামে এমনও লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি, তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন, আগে তাদের কথা উল্লেখ করেছেন। তারপরে যারা ভিক্ষা করতে আসবে, বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কুরবানি গোশত, তাদেরকেও খাওয়াও। আর আত্মীয় স্বজন তাদের হক রয়েছে, আত্মীয় স্বজনদেরকে আপনজনদেরকে খাওয়ান। তাহলে এইভাবে ওলামারা ইজতিহাদ করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের। এইভাবে 3 ভাগ করে তো ভালো কথা, কিন্তু এটি ওয়াজিব নয়। যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি, তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন, এটি হচ্ছে উত্তম। যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী, আমার বাড়িতে বেশি প্রয়োজন, মেহমান আসবে, অতিথি আসবে, হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কুরবানির মৌসুমে, কোনো রকম এটি দিয়েছে সেরে দিই, গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো, তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে, নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন, কোনো দোষ নেই। আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন। কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি, মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয় আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মডল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোন সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এই আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো, অত্র হাদিসে 3টি কথা রয়েছে। একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে, মানুষ বেশি পাবে এটাই ঠিক। একদা আমার চাচা বলছিলেন, আব্দুর রাজাক তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্টন করতে হবে না, তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোশত পাবে। তাই আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে, এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল। যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোশত পায় ভালো, গরিব মানুষ অনেক সময় গোশত খেতে পারে না, এখন একটা সুযোগ এসেছে, তারাই জমা রেখে কয়েকদিন খাবে, ভালো তো। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা 3 ভাগ করতে পারেন, তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই। আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন, দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন, এটাই ভালো হবে। যা করে নেব সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো। বুখারী মুসলিম। আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। 3 ভাগে পাল্লা দিয়ে মাপ করে ভাগ না করলে কুরবানি নষ্ট হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কি হবে? কোরআন সুন্নাহর আলোকে বোঝা যায় যে এই কুরবানিতে 3 শ্রেণীর মানুষের অধিকার রয়েছে। যে কুরবানি দিবে তার প্রতিবেশীদের এবং ফকির মিসকিনদের 3 শ্রেণীর অধিকার রয়েছে। কিন্তু যেই শ্রেণীর প্রয়োজন বেশি সেই শ্রেণী যদি বেশি খায় তাতে অসুবিধা নেই।
একজন দরিদ্র মানুষ সারা বছর গোস্ত খাওয়ার মতো তার সামর্থ্য নেই, কোনো মতো করে একটা অংশগ্রহণ করেছে, পরিবারের সদস্য অনেক, তিনি যদি বেশি খান, কম মানুষকে দিতে পারেন, অসুবিধা নেই, সেটি জায়েজ হবে। আরেকজন পরিবার, আরেকটি সচ্ছল পরিবার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গোস্ত খেতে পারে, কিন্তু কুরবানির গোস্ত তিনি মনে করলেন যে আমি বেশিরভাগই মানুষকে, দরিদ্রদেরকে দেব, সেটি তার জন্য উত্তম। অতএব 3 ভাগ করতেই হবে এবং এমন বিষয় নয়। তাই বলে আবার এখান থেকে এই ফতোয়া নিয়ে যাবেন না যে এই দিনের আলোচনায় 3 ভাগ করতেই হবে, এটা বলে নাই, অতএব সবটাই বাড়িতে নিয়ে গেলেও অসুবিধা নাই, এটা যেন আবার না হয়। দরিদ্র মিসকিন তাদের হক যেন অবশ্যই পায়।